মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম পেলে দিদার একটি বার কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোশল বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কোশল বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली वाला तो बेला तुम्हार प्रेमे का दिया ए मेहनन दे बेजान तुम्हार इश्क हा दिया कमली वाला तो बेला तुम्हार प्रेमे का दिया ए मेहनन दे बेजान तुम्हार इश्क हा दिया अंतरे आछो जुड़े আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী नारी जगतेर जान रे नारी आधा ईमान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছে मोर दयाल नबीजी करो नारीर सम्मान रे बोले गेছে मोर दयाल नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले मोर दयाल नबीजी करो नारीर सम्मान रे बोले गेছে मोर दयाल नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे
সম্মান দিলে? আমরা অনেক সময় দেখবেন আমার টাকা আছে, ধন সম্পদ আছে, গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছি, খুব মার মারি, বলি ভাবি যে শ্বশুরদের অত ক্ষমতা নেই আমাকে এসে প্রতিবাদ করবে। কিন্তু না, আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে, বন্ধ কোন জায়গায় বন্ধ নেই, এটা চিন্তা ভাবনা করতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছে মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছে মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে। আমার একটা সন্তান, একটা মেয়ে যদি হয়, কারণ মেয়ে থাকে সে জানে যে মেয়েদেরকে বাপেরা এত ভালোবাসে, ছোটবেলা থেকে যা লাগে তার প্রয়োজনটা মিটিয়ে দেয়, কিন্তু বড় হয়ে শ্বশুর বাড়ি গিয়ে যদি সেই মেয়ে মারধর খায় আর বাপের কানেতে যদি খবর আসে যে তোমার মেয়ে খুব কষ্টতে আছে, খুব মার মারছে তার স্বামী, তার শ্বশুর বাড়ির লোক জ্বালা যন্ত্রণা দিচ্ছে, ওই বাপের বুকটা ফেটে যায় না, ছটপট করে হ্যাঁ আমার মেয়েটাকে যদি আমি নিয়ে চলে আসি আমি রেখে দেবো সারা জীবন, ওই শ্বশুর বাড়িতে রাখবো না, এই কথা ভাবি। কিন্তু আমাদের ভাবা দরকার, আমার মেয়েকে যদি কষ্ট দিলে আমার এত কষ্ট লাগে, তাহলে আমি যদি অন্য কারোর মেয়েকে যদি কষ্ট দিই তাহলে তার বাপের কষ্ট হয়, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলিব মা ভালো না, যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আমরা আমার মা বোনেরা অনেক সময় ভুল করে, কিন্তু আমাদের এই চিন্তা ভাবনা করা দরকার, কি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মা বোনেদের কাছে আমরা করি আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চল চলন, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে দেয় তোর সব কিছু বেকার, স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। আমার তরফ থেকে এবং ফরমাইশ মোতাবেক গজল। এখন আমার আজহারউদ্দিন ইমরান তাদের
ফরমাইশ যেটা রয়েছে সেটা বলবে আর একটা গজল। আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রে মাতে। আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রে মাতে। আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল। যেদিন মা হালিমার ঘরে প্রথম দিন গেল, তেল ছিল না, কিন্তু কি মা হালিমা রাতে দেখছে আলোয় আলোকিত, কিন্তু কোথা থেকে এলো কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। মা হালিমা বলে মোহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, তেল ছিল না বাতি জ্বালাবার, শুয়েছিলাম রাতে অন্ধকারে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, মোহাম্মদের চেহারাতে দেখি এক নূরের বাতি ঝিলমিল করে, নূরের বাতি ঝিলমিল করে। অবাক হয়ে আমি তাকিয়ে থাকি মোহাম্মদের মুখ পানেতে। আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল। আমার আরো একটা ছেলে আর মা হালিমার আর একটা ছেলে ছিল, আমরা সকলে জানি। তো আমার দয়ার নবীকে দুধ পান করানোর জন্য নিয়ে গেল, কিন্তু আমার দয়ার নবী ছোটবেলা থেকে কোনোদিন কারোর হক মারেনি। তার প্রমাণ মা হালিমার আরো একটা ছেলে ছিল, কিন্তু মা হালিমা যখন দুধ পান করাতে যেত, আমার দয়ার নবী মা হালিমার একদিকে দুধ পান করত, অন্যদিকে দুধ পান করত না। কেন? আমার ওই মা হালিমার অন্য আরেকটা তো ছেলে আছে, সে একদিকে দুধ পান করবে, আর আমার দয়ার নবী যদি এই দুদিকে দুধ পান করে, তাহলে সেই মা হালিমার ছেলেটা কি খাবে? কি হয় ঘটনা? মা হালিমা আরো কি বলে লিখছে দেখো। দুধ খাওয়াবার জন্য আমি যখন তারে নিতাম বুকে, একদিকের দুধ খেত মোহাম্মদ, মুখ দিত না আর একদিকে, কিন্তু কোনদিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না, কিন্তু কোনদিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না। আমার ছেলে না খেলে আমার চাঁদ মোহাম্মদ আগে খেত না, চাঁদ মোহাম্মদ আগে খেত না। আমার ছেলের কোনো কষ্ট হলে ঝরতো পানি তার চোখেতে। আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মোহাম্মদ রাসূল। বসে বসে দেখছে মা হালিমার ঘরে অনেক ছাগল ছিল, আমার দয়ার নবী নিয়ে জঙ্গলে যেতে, কিন্তু মা হালিমা দেখছে আমার সব ছাগল আছে, একটা ছাগল খুঁজে পায় না। মা হালিমা চিন্তা করে আমার একটা ছাগল কোথায় গেল, একটা ছাগল কোথায় গেল, একটা ছাগল কোথায় গেল। তখন আমার দয়ার নবী ছোটবেলায় গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এসে বলছে, শোনো মা, তোমার ছাগল কোথায় গেছে আমি জানি, তোমার ছাগলকে ফিরিয়ে আনবো, তুমি চিন্তা করো না। কেন? মা হালিমার ঘর থেকে সেই ছাগলকে কে নিয়ে গেল? আমার দয়ার নবী কোথায় গেল, কার কাছে গেল, কি ঘটনা হয় লিখছে দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো তুলে? খোদার হাবিব বাঘেদের
ছাগলটা কেন এনেছে তুলে বুঝতে পারিনি তোমরা এমন কাজটা করেছো কোন আকেলে কাজটা করেছো কোন আকেলে বাকেরা বলে ইয়া হাবিবাল্লাহ আনিনি ছাগলটিকে মারিতে আর সে আনার ফল মুহাম্মদ রাসূল আমার দর নবী প্রশ্ন করে তোমরা যদি ছাগলকে মারার জন্য আনোনি তাহলে কিসের জন্য জঙ্গলে কেন এনেছো আমার দর নবীকে সেই বাঘেরা কি উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারার জন্য আনিনি কিসের জন্য নিয়ে গিয়েছিল সে সম্পর্কে শেষ কথা কি লিখছে দেখো রোজ আসেনি ছাগল চরাতে ইয়া রাসূলুল্লাহ আপনি তো রোজ আসেন কিন্তু দুদিন হয়ে গেল আপনাকে দেখা পাইনি বাঘের আগে পুরো জঙ্গলের পশু পাখিরা ছটফট করছে দেখার জন্য তাই আমরা এই কাজ করেছি কি করেছিল রোজ আসে ছাগল চরাতে দূর থেকে নূর দেখি সবাই কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছুটে আসবেনি আপনি ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছুটে আসবেনি আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চুমিব আপনার চরণ দুখানি চুমিব আপনার চরণ দুখানি দরুদ পড়ে ওই বনের বাঘেরা দরুদ পড়ে ওই বনের বাঘেরা দেয় চুমা নবীজির পায়েতে আর সে আনার ফল মুহাম্মদ রাসূল আর সে আনার ফল মুহাম্মদ রাসূল আর সে আনার ফল মুহাম্মদ রাসূল শুনুন একটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম হাওড়া হুগলি মেদিনীপুরে মেন আমাদের তো তিন ওই গজলটা গাইতে গেলে তিনজনও তো পুরো লাগবে বুঝলেন আর আমার ভাইয়ের এই দুটো মাইক্রোফোন যাই হোক আমাদের কিছু গজল রয়েছে যেগুলো আমাদের তো ওই তিনজনের ব্যাপার তো এখন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনা ওই গজলটা তিনজনের তো ওই গজলটা হবে না তো অন্য গজল আমি গেয়ে শোনাই যেটা বলছিলাম তুমি তো বললে আমাকে তুমি বললে ওইগুলো বলো हैं मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए कवि चांदेर माध्यमे लिखছে দেখুন যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায় যেমন ছিল চন্দ্র সূর্য তেমনি দেখা যায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই যেমন ছিল পাহাড় নদী তেমনি বয়ে যায় যেমন ছিল পাহাড় নদী তেমনি বয়ে যায়
সব আছে জগতে আগের মতো শান্তি নাই ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই যেমন ছিল তেমন আছে চাঁদ যেমন উঠতো তেমনই ওঠে কিন্তু আগের মতো মানুষের মনে শান্তি নেই টাকা পয়সা রোজগার বেড়ে গেছে কিন্তু শান্তি উঠে যাচ্ছে কেন শুনুন লিখছে দেখো রাত ছিল আধারিতে দিন ছিল আলো পাল্টায়নি কোনো কিছু সবই আছে ভালো মানুষ আজ পাল্টে গেছে আগের মতো নয় পরে আজ আপন হলো শত্রু যে নিজের ভাই ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায় ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই ওগো সব আছে জগতে আগের মতো শান্তি নাই দেখবে দুধ খেলে খেলে ফায়দা শরীরে তাকত হবে আর মদ খেলে ক্ষতি হবে কিন্তু দুধওয়ালা গরিব মানুষ মদওয়ালা বড় লোক এটা আমরা সব জায়গায় দেখতে পাই কিন্তু কোনোদিন ভাবি এই কথা না সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো দুধ খেলে ফায়দা আছে মদ খেলে ক্ষতি আর দুধের দোকান অন্ধকারে আর দুধের দোকান অন্ধকারে মদের দোকানে বাতি কেন শান্তি নেই তাই বলছে দুধের দোকান অন্ধকারে মদের দোকানে বাতি আসল সোনা যায় না চেনা নকল সোনা ভালো আর নিজের বউ ভালো লাগে না আবার পরের বউটা ভালো ভালো জিনিস ফেলে মন্দের দিকে দৌড়ায় ভালো জিনিস ফেলে মন্দের দিকে দৌড়ায় সব আছে জগতে আগের মতো শান্তি নাই সব আছে জগতে আগের মতো শান্তি নাই কবি ছন্দের মাধ্যমে কবির মনের ফারিয়াদ লিখছে দেখো সুদ দেওয়া হারাম আরে সুদ নেওয়া হারাম সুদের টাকা থাকলে পেটে হবে না রে আরাম বন্ধনের ওই সুদের টাকা প্রতি ঘরে ঘরে উন্নতি হবে না সুদের টাকায় ব্যবসা করে বলছে মইদুল ইসলাম কবরে পাবি না ঠাঁই বলছে মইদুল ইসলাম কবরে পাবি না ঠাঁই সব আছে জগতে আগের মতো শান্তি নাই সব আছে জগতে আগের মতো শান্তি নাই সব আছে জগতে আগের মতো শান্তি নাই এখন আমাদের ইমরান ফারাদ তার কণ্ঠ থেকে একটা শুনুন তারপরে ইনশাআল্লাহ আমাদের আজার গাইবে তারপর আমি শেষের দিকে গাবো ইনশাআল্লাহ আল্লাহ 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 কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান
বিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোল দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোল কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা দেখবে ওই ফুলকে কত সুন্দর বলি চাঁদকে সুন্দর বলি আবার কেউ কারোকে সুন্দর জিনিস যদি দেখি তাকে দেখে বলি আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে আবার কেউ কারোকে অতিরিক্ত যদি ভালোবেসে ফেলে তাকে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহ কেন ভালোবাসা একটা অদ্ভুত জিনিস কেউ কারোকে যদি দুনিয়ায় ভালোবেসে ফেলে মানে বুঝতে পারছেন ইন্টু বিন্টু ব্যাপার যদি ভালোবেসে ফেলে তাকে দেখে মনে করি আহা তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আবার বিয়ে শাদীর সময় যদি ওই ভালোবেসে ফেলে একটা হিন্দিতে কথা আছে দিল লাগি दीवार से तो परी भी क्या चीज যদি একটা দেওয়ালকে পাঁচিলকে ভালোবেসে ফেলে ওর বাপ যদি একটা পরী এনে সামনে বসায় যে পরীটার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে বলে না আমার পাঁচিলটাই ভালো লাগছে এই পরীটা ভালো লাগে না ভালোবাসা অসম্ভব জিনিস কিন্তু এই দুনিয়াতে যে ওই কথা বলে যে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে গিয়ে একবার বলো না তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারেন আমরা কোনোদিন ভাবি এই কথা না কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম करदारे सिजदा करे कभी मुजीबुल आलम से जे अमर मालिक सबर मालिक अमर मालिक सबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुल बोलो धरा सारा जमीन आसमान सुबिशाल नील आकाश के रखिल भासमान से जे अमर मालिक सबर मालिक अमर मालिक सबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान আমার সাথে সাথে একটা গজল বলা যাবে যে বলবে সব থেকে জোরে এই দেখো মোটা ভাই এদের দেখাবে যে জোরে বলবে তাকে দেখাবে ঠিক আছে আর আমাদের ওই খোদাই গিরিল ভাই সব এদের দিকে দেখাবে যদি জোরে বলে তাকে প্রথমে ইউটিউবে দেখাবে আর আমার তরফ থেকে একটা পুরস্কার দেব ঠিক আছে কিন্তু সব থেকে জোরে আমার সাথে সাথে বলতে হবে
ঠিক আছে কি বলবে আল্লাহু 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 বলবে না একটু বলো আমার সঙ্গে চলো একটু জোরে জোরে আল্লাহু আল্লাহু বলতে হবে তবে আমার তরফ থেকে পুরস্কার দেব যে সব থেকে জোরে বলো লুঙ্গিও না ভাই তুমি জোরে বলো ঠিক আছে চলো আল্লাহু 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 জমিন আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহু 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 আচ্ছা বলো তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে তোমাদের এখানে আল্লাহ আল্লাহ আকাশে থাকে তোমাদের এখানে আল্লাহ আকাশে থাকে তাই তো আচ্ছা ঠিক আছে তোমাদের এখানে মসজিদ একটা আছে না এই মসজিদটা তাহলে কার ঘর আল্লাহর ঘর তুমি বলছো আল্লাহ আকাশে থাকে আবার মসজিদ আল্লাহর ঘর আচ্ছা তুমি বলো কাবা শরীফে যারা হাজিরা হজ করতে যায় কাবা শরীফ একটা আছে না কাবা শরীফ কালো মতো এই কাবা শরীফটা কার ঘর এই বলো আল্লাহর ঘর তুমি বলছো তোমাদের এখানে আল্লাহ উপরে থাকে আকাশে আচ্ছা আর আল্লাহ মসজিদটা আল্লাহর ঘর তাহলে কাবা শরীফটা আল্লাহর ঘর তাহলে তোমাদের এখানে তিন জায়গা আল্লাহ থাকে তাই তো তোমাদের এখানে তিন জায়গা আছে নাকি আর অন্য কোনো জায়গা আছে তিন জায়গায় তাহলে আমাদের ঘরে কোথায় কোথায় থাকে শুধু তিন জায়গায় থাকে তোমাদের তাহলে শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলো মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহু 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায় তুমি সবই মারো তুমি বাঁচাও মারো তুমি সবই মারো তুমি বাঁচাও মারো জলে জালালুহু আল্লাহু 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 আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে কোনটা অস্বীকার করবে আপনাদের এখানে ফাঁকা মাঠের মধ্যে অনুষ্ঠান করা হয়েছে চারিদিকে কত লাইটিং ব্যবস্থা করা হয়েছে তবে সুন্দর লাগছে এই স্টেজটা এই মঞ্চটা ভালো লাগছে না হলে ভালো লাগতো না কিন্তু এই লাইটের পেছনে একটা রহস্য রয়েছে কেন ওই লাইটের পেছনে যদি মিস্ত্রি ভাই কারেন্টের ওই তারের কানেকশন না করতো জীবনে কোনোদিন এই লাইট জ্বলতো না এই মিস্ত্রি তারের কানেকশন করার পরে আবার গিয়ে কারেন্টে জোড়ে আবার কারেন্টে জোড়ার পরে আবার সুইচ মারে জলে বন্ধ করলে বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ আপনারা এই গ্রাম্য এলাকায় দেখবেন
টিপ 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 করে জোনাকির পিছনে একটা লাইট জ্বলে, সবুজ সবুজ জ্বলে না কচি? হ্যাঁ, তাদের এখানে জোনাকি আছে তো। তো জোনাকির পিছনে যে টিপ 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 করে লাইট জ্বলে, কোনদিন দেখেছেন কোন মিস্ত্রি এই তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে জোনাকির পিছনে একবার লাগিয়ে দেবো? এরকম না, এরকম হয় না। কোনদিন দেখেছেন কোন চার্জিং পয়েন্টে গিয়ে জোনাকি ওই লাইটে চার্জ দিয়ে নিয়ে চলে আসে আবার লাইট জ্বালায়? এরকম না, এরকম হয় না। আল্লাহ সব পারে, তার প্রমাণ কি কি দেখবে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान केमन भेसे रय। बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान केमन भेसे रय। बिना खोटीते आसमान केमन भेसे रय। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, ৭০০০ धन मानिक राखे सापेर माथाय। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, ৭০০০ ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ গো 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 আল্লাহ গো। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। 18,000 মাখলুকাত, তার মধ্যে ইনসান মানুষ শ্রেষ্ঠ। কিন্তু মানুষের অনেক সময় দুবেলা দুমুঠো খাওয়া হয় না, আবার বলে ওই আমি কাজ করি বলে তো খাওয়া হয়। তুমি মায়ের পেটের ভিতরে যখন পানির মধ্যে ভেসেছিলে, আল্লাহ তখন তোমার খাবার জুগিয়ে দিয়েছে। পুকুরের ভিতরে পাকাল মাছ থাকে, তার পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয়, তোমার খাবার খাবে। নিশ্চয় তোমার কোনো গন্ডগোল আছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম, নামে আছে মধু। আল্লাহ গো 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 আল্লাহ গো। কে জোরে বলেছিস তোরা? কে জোরে বলেছিস? কেউ জানে না? আচ্ছা দে দেখি জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। হ্যাঁ ঠিক আছে, ব্যাচ পড়াবে আমাদের কমিটি। তুই আই করছিস, কল লাগবে। আয় হ্যাঁ আয় আয় ওই তুই না জোরে বলেছিস তাই তোকে বলেছিলাম পুরস্কার দেবো। কিন্তু এরকম আমি ভাবছি কি বন্ধ হয়ে গেল না, এই ব্যাগের ভিতরে আছে। সারাক্ষণ আমাদের সঙ্গে থাকবি, আমাদের সঙ্গে জোরে জোরে বলবি, সবাইকে একটা একটা করে দেবো। ঠিক আছে? হবে তো? তে জোরে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে।